জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আপনি যেমন বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বিশিষ্ট দেশ, এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য ফুড প্রসেসিং সহ নানা অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। হিজ এক্সেলেন্সি জো বিঞ্জন বলেছেন, আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমিরে জামাত হাসি মুখে কর্ডিয়ালি ভিজিট করেছেন তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন এটা যে ইউনিক এবং পার্সপেক্টিভ ভাবে তিনি উপলব্ধি করেছেন সেটাও তিনি খুবই সন্তুষ্টের সঙ্গে এবং চায়না বাংলাদেশের যে 50 বছর অ্যানিভার্সারি পালিত হলো সেখানে জামাত ইসলামী প্রতিনিধি দল চায়না এম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সঙ্গীকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি উল্লেখ করেছেন যে চায়নার সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায়। একবিংশ শতাব্দীতে নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের আবিষ্কার করেছেন যে আপনি আমাদের সহজ সময় নিশ্চয়ই সে দৃশ্য দেখে এসেছেন। এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে 1949 থেকে 2049 এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি 5 বছর 5 ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন করার জন্য উদ্যোগ নিচ্ছেন। এটাও আমাদের সম্মানিত মিস্টার জো বিঞ্জন জামাত উদ্যোগকে অবহিত করেছেন এবং তিনি এটা উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই। অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে কোন দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায়, বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতার সকলের অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের একটা মহান উদ্যোগ সেই গ্রহণ করতে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন। আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ আপনারা প্রয়োজন অনুভব করেন। পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়ালগ আপনারা অনুভব করেন। সম্মানিত আমিরে জামাত আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার জি টু জি পার্টি টু পার্টি উভয় রিলেশনটা বৃদ্ধি হবে চায়নায়। ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবেন তার কি প্রস্তুতি। আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। মানবাধিকার প্রশ্নটা এসেছে আমাদের আমিরে জামাত বিশ্ব পরিস্থিতি বিশ্বের মানবাধিকার কেন্দ্র থেকে লঙ্ঘিত হচ্ছে। ফিলিস্তিনের জনগণের প্রতি গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। সিরিয়া, ইরাক, মায়ানমারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই সব ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে চায়নার একটি উল্লেখযোগ্য ভূমিকা এবং অবদান রয়েছে। আলোচনায় ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিটাও এসেছে। এই সব মানবাধিকার লঙ্ঘনে বড় বড় শক্তিকে মদত দেয় এ ব্যাপারে আমাদের সকলের ভূমিকা।